ভাবছেন এই বুঝি এলো পটলের সিজন? হ্যাঁ, পটলের এমন একটা রেসিপি পেলে একবার কেন বারবার খাবেন। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই পটলের রেসিপিটি করা হয়েছে। এটা ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খুব সুন্দরভাবে খাওয়া যাবে। রেসিপিটি করার জন্য আমি আলু আর পটল ছুলে এই রকম ভাবে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে কিছুক্ষণ আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি। তারপর জল থেকে তুলে জলটা ঝরিয়ে নিয়ে এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি চিনি আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। প্রায় 20 মিনিট মতো এইভাবে রেখে দিয়েছিলাম। এতে খুব তাড়াতাড়ি ভাজার সময় পটলটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে একটা বাটির মধ্যে আমি দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। এইবার একটা কড়াই খুব ভালো মতো গরম হয়ে উঠলে তাতে কিছুটা সর্ষের তেল দিতে হবে। এবারে এই তেলের মধ্যে আলু আর পটলগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ হাই টু লো আঁচে ভাজতে হবে। একদম বাড়িয়ে দিলেও চলবে না, আবার একেবারে কমিয়ে দিলেও কিন্তু পটলগুলো ভালোভাবে ভাজা হবে না। প্রথম দিকটায় বাড়িয়ে দিয়ে আলু পটলটা খুব ভালোভাবে গরম হয়ে উঠলে তারপর আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে আবার বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে নিলাম। তো এই রকম নাড়াচাড়া করতে করতে আলু আর পটলটা মোটামুটি 60% সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে একটা বাটির মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি আর ধনে গুঁড়ো অ্যাড করেছি। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল অ্যাড করে একটা পেস্ট রেডি করে রাখলাম। যখন এটা ভাজা হয়ে যাবে আলু আর পটল, দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর এটা ভাজা হতে হতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটা তুলে নিয়ে এর মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলটাতেই আমি কিন্তু ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য যেগুলো রেডি করেছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো। এবার ওটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভাজার পর এটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে। আদা বাটা দিয়ে দিলাম প্রথমে। আদা বাটাটা ভাজা হতেই তারপরে এই মশলার পেস্টটা দিয়ে কয়েক মিনিট বেশ কিছুক্ষণ ধরে এই রকম নাড়াচাড়া করলাম। এই মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আলু আর পটল ভাজাটা অ্যাড করে দিলাম। আলু পটলটাকেও বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে মশলাটা ভালোভাবে মিশে যাবে আলু পটলের সঙ্গে। তখন এখানে কাজু বাদামের পেস্ট যেটা আমি করে রেখেছিলাম, কাজু আর চালমগজের একটা পেস্ট রেডি করে রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে কয়েক মিনিট একটু নেড়েচেড়ে নেবো। আর একটুখানি জল অ্যাড করবো, না হলে কিন্তু কাজু বাদাম দেওয়া থাকলে তলায় লেগে যেতে পারে। তো একটু জল অ্যাড করে এইভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম। তো ঢাকনা তুলে দেখছি সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ হাই আঁচে করে আবার একটু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিলাম। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এর মধ্যে 1 চামচ মতো আমি টমেটো সস অ্যাড করে এইবার কয়েক মিনিট নাড়াচাড়ার পর এটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা উষ্ণ গরম জল, যতটাতে এটা খুব ভালোভাবে ফুটে উঠবে। ঠিক এইবার যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণের জন্য এটাকে নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। এইবার এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর নামানোর আগে চাইলে তোমরা একটু মিষ্টি অ্যাড করতেও পারো, নাও করতে পারো। তো রেডি হয়ে গেল আমাদের এই আজকের আলু পটলের এই রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও।